কি ভেবেছেন সবাই পারে, আমিও পারি ইনশাল্লাহ। চেষ্টা করে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, ইলিশ মাছটাকে আমি আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আঁশগুলো ছাড়ানোর চেষ্টা করতেছি। মাছটা শক্ত আছে। মাছটা আমি ফ্রিজ থেকে বের করে বেশি সময় ভিজিয়ে রাখিনি, কারণ শক্ত মাছ কাটলে মাছটা পিসগুলো খুব সুন্দর হয়। তাই আমি শক্তই বরফের সাথে মাছটা কাটার ট্রাই করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, আঁশগুলো সুন্দরভাবে তুলে নিচ্ছি। আঁশগুলো তুলে আমি পানি দিয়ে সুন্দর করে মাছটাকে আগেই ধুয়ে নেব। মাছটা একটু মেপে দেখলাম, এক হাতের সমান মাছটা। মাছটা খেতে অসম্ভব মজার ছিল। মাছটা খুব তাজাও ছিল। মাছটা ধুয়ে আমি এই যে নিয়ে আসছি। মাছটা এখন পিস করে নেব। পরিষ্কার করে মাছটা কেটে নেব। কাটার পর আমি খুব বেশি একটা ধুবো না। মাছটাকে আমি কেটে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মাছটার ভিতরে ডিম হয়েছে। ডিমটাকে আমি বের করার ট্রাই করতেছি। এখানে মাছটা বরফে লেগে আছে, তাই ডিমটা বের করা সম্ভব হচ্ছে না। আমি অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ডিমটা বের করলে নষ্ট হয়ে যাবে। তাই ডিম সহই কেটে নিচ্ছি। সাইডে দুইটা রগের মতো থাকে, ওই দুটাকে বের করে ফেলে দিলাম। তারপর মাছগুলো পিস পিস করে কেটে নিলাম। মাছগুলো কাটা হয়ে গেলে মাছগুলো আমি বেশি ধুবো না। সবাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। নিশ্চয় একটু রান্নার ভিতরে ভিন্নতা আছে, অবশ্যই দেখবেন। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আর ইলিশ মাছ দিয়ে আমরা টক কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাথাটাকে আমি রেখে দিব, অন্য কিছুর সাথে খাওয়া হয়ে যাবে। মাছটা আমি ধুয়ে এই যে হলুদ মরিচ একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা মেখে আমি রেখে দিব না। মাছটা মেখে আমি সাথে সাথেই ভাজবো, হালকা ভাজবো। দেখতে থাকুন, খুবই মজার হতে যাচ্ছে। মাছটা কিন্তু ভাজবো না, শুধু ভাজা খাবো না মাছটা। এখানে দেখতে পাচ্ছেন আমি কতটুক পোস্ত নিয়েছি। এখানে 1 টেবিল চামচ হবে। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। তারপর এখানে সাদা সরিষা, কালো সরিষা, 4টা কাঁচামরিচ নিয়ে বেটে নিয়েছি। তারপরে মাছগুলোকে এখন ভেজে নেব। সবাই হয়তো বুঝে গেছেন এতক্ষণে যে কিভাবে মাছটা রান্না করব। মাছটা রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো মাছটা ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ ভাজতে বেশি সময় লাগে না, রান্না করতেও বেশি সময় লাগে না। মশলাটুক বাটা দিয়েছি, 2 মিনিটের ব্যাপার। তারপরে মাছটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। মাছটা দেখতে পাচ্ছেন হালকা একটু ভাজা দিয়েছি। মাছটা হালকা একটু ভাজা দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। আপনাদের ভালো না লাগলে আপনারা কাঁচাও রান্না করতে পারেন, সেটাও ভালো লাগবে। মাছটা ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজ বাটা দিব, তাই পেঁয়াজ একটু কম দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এভাবে ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে। আমার মনে হলো আর একটু পেঁয়াজ লাগবে, তাই আমি আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি খুবই সামান্য একটু তেল দিয়েছি, কারণ ইলিশ মাছ থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। পেঁয়াজটাকে হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। ইলিশ মাছটা থেকে অসম্ভব ঘ্রাণও বের হয়েছে। এখন এরকম সচরাচর ইলিশ পাওয়া যায় না। তেলালা ইলিশটা খেতে অসম্ভব মজার ছিল।
ইলিশ মাছ কেনার সময় একটু দেখে কিনলেই এরকম ভালো ইলিশ কেনা যায়। তারপরে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। টমেটোটা একটু নরম হয়ে এলে এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি, হাফ টেবিল 1.5 টেবিল চামচ, 4 চামচের। আমার চামচটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট, তাই আমি একবার দুইবার করে দেই। আপনারা ভাববেন না যে অনেক মশলা খাই, আমার চামচটা একদম ছোট, তাই আমি আমার আন্দাজ মতো দিই। এখানে দেখতে পাচ্ছেন পোস্ত আর সরিষা বাটা, সরিষা কাঁচামরিচ বাটা আমি দিয়ে দিচ্ছি, সাথে একটু পেঁয়াজ বাটাও ছিল। তারপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখানে বাটা মশলার পানি ছিল, আমি একটু সেই পানি দিয়ে দিয়েছি। পাটা ধোয়া পানি দিলে তরকারি খেতে অনেক ভালো লাগে। আপনাদের ভালো না লাগলে না দিলেও হবে, আমার ভালো লাগে তাই আমি দিলাম। দেখতে পাচ্ছেন পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। এখানে একটু লবণ দিয়ে দিলাম, কারণ মাছ ভাজায় আমি লবণ দিয়েছি, তাই লবণটা একটু সাবধানে দিতে হবে। নিজের আইডিয়া করে যে যেমন লবণ খান সেই পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে হলো আমি এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ দিলে খেতে খুবই ভালো লাগে। আমি তো অনেক সময় মরিচকে থেতো করে দিয়ে দেই, কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়াটা কম দেই। দেখতে পাচ্ছেন এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে পানি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি ঝোলের জন্য যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোলটা জাল করে যতটুকু থাকে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। অনেক সময় কিছু কিছু রান্নার টিপস আছে, এই যে যেমন মরিচের গুঁড়াটা আগে দিলে উপরে কালারটা খুবই সুন্দর আসে, তরকারি কালারটা খুবই সুন্দর আসে। সুন্দর সুন্দর টিপস পেতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ভিন্ন ভিন্ন জিনিস দেখতে পাবেন, আশা করছি নিরাশ করব না। এই যে পানিটা বলক চলে আসছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্যানের ভিতর অনেক তেল আছে, তেলটাকে আমি এই ঝোলের সাথে অ্যাড করে দিব। ইলিশ মাছের তেল দিয়ে কে কে ভাত মেখে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, কত তেল বের হয়েছে। মাছগুলো আর তেলগুলো আমি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এই তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে, আমি এরকম ঝোলটা রেখেছি। পোস্ত দিয়ে ইলিশ ভুনা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। মাছটাকে এখন নামিয়ে নিব, মাছটা হয়ে গেছে। দুর্দান্ত এই স্বাদের ইলিশ ভুনাটা কার কার ভালো লেগেছে, কে কোথা থেকে দেখেছেন, আপনাদের নাম সহ কে কোথা থেকে দেখেছেন সেটাও বলবেন, কে কোন জেলার সেটাও আমাকে বলবেন। ভালো লাগলে অবশ্যই নেক্সট আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসব। আমি যাচ্ছি গরম গরম ভাতের সাথে খেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।